তিন বন্ধু বেড়াতে গিয়েছিল পাহাড়ের ধারে। রাত ঘনাতে না ঘনাতে একে একে সব ফোনে সিগন্যাল হারিয়ে গেল। প্রথমে ভেবেছিল সাধারণ সমস্যা, কিন্তু এরপর যা ঘটতে লাগল সেটা আর কোনো প্রযুক্তির ভুল নয়। এই গল্প সিগন্যাল ফেডস আপনার ফোনেও ভয় চড়িয়ে দিতে পারে। রাতের অন্ধকার ক্রমে ঢেকে ফেলছে পাহাড়ের গা। সেই নির্জন কুটিরে, যেখানে মাত্র তিন বন্ধু অনিক, রোহান আর তুর্য নিজেদের স্মৃতি ভাগাভাগি করছে, তারা জানে না এই রাতটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর রাত হতে চলেছে। ফোনে তখনও সিগন্যাল ভালো, বাতাসে মৃদু ঝড়ের শব্দ আর আকাশে মেঘ জমছে একাকী। তাদের হাসি, কথাবার্তা সেই নির্জন কুটিরে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা আস্তে আস্তে ঘনিয়ে উঠছে। তাদের ফোনের সিগন্যাল হঠাৎ করেই একেবারে খসে পড়ে, স্ক্রিনে ঝলসে ওঠে নো সার্ভিস। এক মুহূর্তের জন্য তারা সবাই স্তব্ধ হয়ে যায়। রোহান বারবার ফোন রিফ্রেশ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যালের খোঁজ নেই। অনিক বলল, এই জায়গায় সিগন্যাল যাওয়া অসম্ভব, কিন্তু হঠাৎ কেন? তুর্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা অদ্ভুত ছায়া দেখতে পায়, কিন্তু বাইরে কেউ নেই। তাদের চারপাশে যেন এক অদ্ভুত নিঃশ্বাসের শব্দ গুঞ্জর করছে, ঠিক যেন কেউ খুব কাছ থেকে শ্বাস নিচ্ছে। তিনজন মিলে বাইরে বেরিয়ে দেখতে যায়। আশেপাশে কোনো মোবাইল টাওয়ার নেই, একদম নীরবতা। অল্পক্ষণ আগের ঝড় থেমে গেছে, বাতাস কাঁপছে না, কিন্তু তবুও তাদের কানে আসছে একটা অদ্ভুত আওয়াজ। ফোনটা একবার আবার বেজে ওঠে, কিন্তু স্ক্রিনে নাম্বার নেই, শুধু একটা ভঙ্গুর স্ট্যাটিক শব্দ। তারা একে অপরকে তাকায়, সবার মুখে ভয় স্পষ্ট। রাত গড়িয়ে যায়, তারা ঘরে ফিরে আসে। হঠাৎ ফোনের রিংটোন বাজে, সবাই চমকে ওঠে। কলার আইডিতে লেখা কেউ ফোন ধরার সাহস পায় না। ফোনের ডিসপ্লে কালো থেকে রক্তের লাল রঙে বদলে যায়। তারা শিউরে ওঠে এবং ফোন কেটে যায় নিজ থেকেই। অনেক সিদ্ধান্ত নেয় ফোনটা আবার চেক করতে। সে স্ক্রিনে একটা অদ্ভুত ওয়েবসাইট খোলে, যেখানে বড় বড় বর্ণে লেখা লুক আউট ফর দেম। তারপর হঠাৎ করে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা ছায়াময় মুখ ফুটে ওঠে। রোহান ও তুর্য চিৎকার করতে থাকে, কিন্তু শব্দ যেন গুম হয়ে যায়। তুর্য ফোনে একটি ছবি তুলে ফেলে। অদ্ভুতভাবে ছবির মধ্যে তাদের সবার ছায়ার পিছনে একটি অনিচ্ছাকৃত অদৃশ্য মুখ দেখা যায়। এরা আমাদের সঙ্গে আছে, আদ্য বলে, ভয়ে জমে তার চোখে। সেই মুখ যেন ক্রমশ ধীরে ধীরে কাছে আসছে, অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। অবশেষে ফোনে একটা বার্তা আসে, ফেড অ্যাওয়ে। একটু পরেই ফোনে আলো নিভে যায়। কুটিরের চারপাশে সম্পূর্ণ অন্ধকার। তাদের নিঃশ্বাস ফেটে পড়ে। রাতের শেষ সীমানায় তারা এক নিভে যাওয়া সিগন্যালের মাঝে হারিয়ে যায়। বন্ধুদের সেই রাত কেমন ছিল তা হয়তো তারা কেউ ভুলতে পারবে না, কিন্তু প্রশ্ন একটাই, সেই অদ্ভুত সিগন্যাল কি সত্যিই ছিল কিছু, নাকি কেবলই ভয়? ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আননোন স্টোরি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে আরেকটা অজানা ভয়ের গল্পে। ভালো থাকুন, কিন্তু সাবধান থাকুন।